আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে দিদি ভাই বোন, আশা করি দোয়া করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমি ভালো আছি। আমি গত কয়েকটি ভিডিওতে জিন জাদু কাটানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছি। আজকে আমি জিন জাদু নাচ ফালাক দিয়ে জিন জাদু কাটানোর আরও একটা বিষয় এবং আরও একটা পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। এই পদ্ধতিটাও খুব কার্যকর। আমি সরাসরি এই পদ্ধতিটা নিজেরও বেশ কিছু রোগীর উপরে প্রয়োগ করেছি। অধিকাংশ রোগী এটার মাধ্যমে বেশ ভালো উপকার পেয়েছে। আপনারা যারা জিন জাদুতে আক্রান্ত তারা অন্যান্য কাটানিগুলোর পাশাপাশি আজকে আমি যে কাটানিটা দেখিয়ে দিব বা যেই পদ্ধতিটা বুঝিয়ে দিব, এটা খুব সহজ পদ্ধতি এবং আপনি যে কোনো সময় যে কোনো দিন আপনি এটা করতে পারবেন। সময় কিংবা এখানে অন্য কোনো ব্যক্তির সহযোগিতা কোনো কিছুই প্রয়োজন হবে না এবং বিষয়টা কোনো জটিলতাও নেই। শুধুমাত্র আপনাকে জোয়ারের সময় নদীতে বা সমুদ্রে জোয়ারের সময় আপনাকে যেতে হবে। নদীতে হোক বা সমুদ্রে হোক কিংবা এমন খাল যেই খালের মাঝে জোয়ারের পানি আসে, ওই ধরনের কোনো খালে আপনাদেরকে যেতে হবে। এরপর আপনারা নাচ ফালাকের কাটানিটা দিবেন এবং নিয়ত করবেন যে আপনার শরীরের যে জিন্নাতের যে সমস্যা এবং জাদুর যে সমস্যা, ওইটা শরীর থেকে আবি মুয়াক্কেলদের মাধ্যমে শরীর থেকে নেমে যাচ্ছে এবং আপনারা নাচ ফালাক পরে আদেশ দিবেন। এটা নাচ ফালাকের মুয়াক্কেলের সাথে আবি মুয়াক্কেলরা কানেক্ট হয়ে কাজটা করে থাকেন। প্রথমে আপনাকে যে কোনো সময় যে কোনো দিন আপনাকে যখন জোয়ার হবে, যেমন এখন নদীতে জোয়ার আছে, দুপুর একটার মতো বাজে, এটা মেঘনা নদী আমি দেখাচ্ছি আপনাদের, একটার মতো বাজে, এখানে বেশ ভালো জোয়ার এসেছে। এই জোয়ারের পানিতে আপনি আপনার পায়ের পাতা এবং কমপক্ষে টাকনু পর্যন্ত আপনাকে ভিজিয়ে নিতে হবে। কমপক্ষে টাকনু পর্যন্ত আপনাকে জোয়ারের পানিতে গিয়ে দাঁড়াতে হবে, টাকনুটা যেন ডুবে যায়। কমপক্ষে টাকনু পর্যন্ত, টাকনুর বেশি হলে সমস্যা নেই। এরপর আপনি প্রথমে মনে মনে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর আয়াতুল কুরসি 7 বার করে বুকে 7 বার দম দিবেন। আপনারা যদি কোনো রুগীকে করে দিতে চান সেক্ষেত্রেও আপনারা রুগীকে করে দিতে পারবেন। আয়াতুল কুরসি 7 বার পরে 7 বার দম দিতে হবে। এরপর সূরা নাস, প্রথমে সূরা ফালাক পড়তে হবে 7 বার। সূরা ফালাক 7 বার পরে 7 বার বুকে ফু দিয়ে আপনাকে পানির মধ্যে দাঁড়িয়ে নিতে হবে। প্রথমে পানিতে দাঁড়িয়ে, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি বিষয়টা, আপনারা গভীরভাবে খেয়াল করুন। আপনারা দেখুন, এই যে আমি এটা কতটুকু ভিজিয়েছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন যে অন্তত এই পরিমাণ আপনাকে পানির নিচে জোয়ারের পানির মধ্যে দাঁড়াতে হবে, অন্তত এই পরিমাণ। এরপর আপনি সূরা আয়াতুল কুরসি 7 বার পরে 7 বার বুকে দম দেবেন। এরপর সূরা ফালাক 7 বার করে বুকে দম দেবেন এবং বুক থেকে দমটা টেনে পা দিয়ে নামিয়ে পানিতে নামিয়ে দিবেন। আপনি মনে মনে খেয়াল করবেন, যখন বুকে ফু দিবেন তখন আপনি মনে মনে খেয়াল করবেন যে আপনার শরীর থেকে জিন জাদু বা বন্দিশ রজাত বা সেহেরের যে প্রভাব, ওইটা আমি পানিতে নামিয়ে দিচ্ছি। মনে মনে আপনি সূরা ফালাকের মুয়াক্কেলকে, আপনার শরীরের হাফেজা মুয়াক্কেলকে এবং আবি মুয়াক্কেলকে, অর্থাৎ যিনি পানির মুয়াক্কেল, যারা আবি মুয়াক্কেল বলা হয় ওনাদেরকে, এই আবি মুয়াক্কেলকে আপনি মনে মনে আদেশ দিবেন যে আমার শরীর থেকে জিন জাদু রজাত বন্দিশ বা অন্যান্য যে সকল শারীরিক মানসিক ক্ষতি, এগুলি পানির মধ্যে আমি নামিয়ে দিলাম। আবি মুয়াক্কেল এবং নাচ ফালাকের মুয়াক্কেল এগুলোকে ধ্বংস করে দিবেন।
এটা মনে মনে নিয়ত করে সূরা ফালাক করে একবার বুকে দম করে টেনে পায়ে দিয়ে নামিয়ে দিবেন, পা দিয়ে নিচের দিকে নামিয়ে দিবেন। অনুরূপভাবে সূরা নাস আপনি 7 বার পড়বেন এবং 7 বার অনুরূপভাবে বুকে দম করে আপনি পা দিয়ে নিচের দিকে নামিয়ে দিবেন। এবং খেয়াল করবেন সূরা নাসের মুয়াক্কেল এবং আবি মুয়াক্কেল ওনারা মিলে আপনার জিন, জাদু, রাজাত, বন্দিশ বা বদনজর বা যেই সমস্যাটাই এই আপনার আছে, মানসিক সমস্যা বা শারীরিক যে সমস্যাগুলো, ওইগুলো আপনি খেয়াল করতে পারেন, এগুলা নেমে যাচ্ছে। আপনি প্রথমে 7 বার সূরা ফালাক পরে বুকে ফু দিয়ে নামাবেন, এরপরে সূরা নাস 7 বার পরে বুকে ফু দিয়ে নামাবেন। এরপর আপনার কাজ শেষ, আপনি উঠে যাবেন, মনে মনে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন এবং আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম